দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতারাম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, শাবান মাসের 2 তারিখ, আর মাত্র 1 মাসও পুরা নাই। আসতেছে সাইয়্যিদুশ শুহুর। সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। গত মাস চলে গেছে রজব মাস, চলতি মাস শাবান মাস, আসন্ন মাস রমজান মাস। পরপর 3টি মাসই একের পর এক দামি। এরপরে আর 3টে মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাসকে বলা হয় হজের মাস। হজ উপলক্ষে সে 3 মাসও দামি। এ 6 মাসের পরে আসতেছে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, যে মাসটা অনেক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরপর দামি 7টি মাসের দ্বিতীয় মাস শাবান মাসের 2 তারিখ রাত্রে একটা হেফজখানা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত নুরানি কুরআনি মাহফিলের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে, শরীক হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বয়ান শোনার জন্য কিছু আদব আছে, আর আদব বড় দামি জিনিস। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদাবানি রব্বি। আদব বেশি জরুরি হওয়ার কারণে এ আদব স্বয়ং আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। কেউকে যদি আল্লাহ তাআলা সন্তান দেয় তো আব্বার উপরে দায়িত্ব হলো সন্তানকে সুন্দর নাম রাখবে আর তাকে আদব শিক্ষা দেবে। আদব বড় দামি হওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব সংক্রান্তে এমন অনেক হাদিস বলেছেন। কুরআনে কারীমের মজলিসের আদব কেমন হবে স্বয়ং আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হবে, তরজমা হোক আর না হোক, শুধু তিলাওয়াত হবে, এটাও যদি তোমার কানে যায়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে আপনার অবস্থাটা কেমন হতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া আনসিতু। কথা অন্তরের কান দিয়ে শুনতে হলে তুমি ওই অমত অবস্থায় মুখের সব কাজ বন্ধ রাখবা। ইনসাত মানে মুখ বন্ধ রাখা, চুপ থাকা। কিসের থেকে মুখ বন্ধ রাখতে হবে? 1 নম্বরে আলোচনা চলাকালে কথা বলা যাবে না। 2 নম্বরে আলোচনা চলাকালে মুখের আর যে কাজ, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পটেটো, খই, ভুট্টোর খই, মোবাইল করা, এই সব কাজ থেকে মুখরে বিরত রাখতে হবে। হুকুম কার? এ কথাও খেয়াল করেন নাই বিদায় সাক্ষী দিতে সাহস পান নাই বা সেভাবে সাড়া পেলাম না। অন্তরের কান দিয়ে শোনা আর মুখের কাজ বন্ধ রাখার অর্ডার কার? আর আল্লাহর অর্ডার কমপক্ষে ওয়াজিব। আল্লাহর হুকুম কিছু ফরজ, কিছু ওয়াজিব। তো ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন, কুরআনে কারীম, বাতাস দিয়েন না, কুরআনে কারীম তেলাওয়াত বা তরজমা তফসির চলাকালে অন্তরের কান দিয়ে শোনা আর মুখের কাজকে বন্ধ রাখা, এটা ওয়াজিব। ওয়াজিব যদি নামাজের মধ্যে তরক হয়, সিজদা দিলি সারে। খেয়াল করেন নাই?
নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে সমাধানের পদ্ধতি কি? সেজদা। হজের মধ্যে যদি ওয়াজিব তরক হয় তার সমাধানের পদ্ধতি একটা কুরবানি করে দেওয়া। আর ওয়াজের মাহফিলে যদি ওয়াজিব তরক হয় এর সেজদা কি? এর কোনো সমাধানের ব্যবস্থা নাই। এর সমাধানের ব্যবস্থা তওবা করা ছাড়া উপায় নেই। তো ওয়াজ শুনতে আসলাম, নেকি কামাই করতে আসলাম, এখানে যে এসে যদি আবার উল্টো পাল্টো করে গুনাহ কামাই করি, 3 টাকা কামাই করে যদি 14 সিকি খরচ করি, 14 সিকি বোঝেন? 14 সিকি মানে কত? 3.5 টাকা। 3 টাকা কামাই করে 14 সিকি খরচ হয়ে গেলে 8 আনা আপনার লস থাকবে। পুরো মাঠটা কিছুক্ষণের জন্য নেকির কারখানা। আপনাদের জন্য এখানে তবারক রান্না হয়েছে কিনা আমি জানি না, তো আশা করি হয় নাই। তো অবশেষে আপনারা মেহমানদারিও পাবেন না, তবারকও পাবেন না, পয়সা কড়ি তো পাবেনই না, বরঞ্চ ইনশাআল্লাহ আমরা পকেট ঝাড়িয়ে নিয়ে নেব। আপনারা এর বিনিময় নেবেন 1 বস্তা নেকি। রাজি আছেন তো? সত্যি রাজি আছেন? নেকি কামাই করার ব্যাপারে নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, চালাক বোঝেন তো? চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানাইল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য যেভাবে কৌশল করে হয় নেকি কামাই করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। কথা বোঝা গেছে নাকি? তা আপনি চালাক হবেন না বোকা হবেন? এবার বোকা কাকে বলেন? নবী পাক বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কপাল পোড়া হতভাগ্য, বোকা, আনাড়ি, আহাম্মক ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে, মনে যা খুশি তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর সামান্য সামান্য একটু ইবাদত করে আল্লাহর উপরে বিশাল ভরসা করে বসে থাকে। আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না। নামাজ না পড়লেও আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না। রোজা না রাখলেও আল্লাহর পর বিশ্বাস আছে আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না। ফরজ ওয়াজিব তরক করলেও আল্লাহ অত খারাপ না, আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না। কারণ আমি সেদিনকে 3 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিছি। 3 কেজি 5 কেজি জিলাপি দিয়ে মিলাদ দিয়ে বেহেশতের আশা করে, আর দুনিয়ার যত আকাম আছে মন চাহি সব করে। ওই লোকটা সবচেয়ে বড় বোকা, নবী পাক বলেন। আর চালাককে যে কোনো কায়দায় কৌশল করে যত চালাকি করে পারা যায় নেকি কামাই করার পথ অবলম্বন করে, ওই লোকটা অরিজিনাল চালাক। কতক্ষণ না কেন? আমাদের সমাজে চালাককে যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক, যে যত বড় সিটার, বাটপার, ধোঁকাবাজ সে তত বড় চালাক। মূলত এইটা চালাক না, ওটা বোকা। আর যে নেকি কামাই করে কৌশল করে ওইটা হলো চালাক। তো আপনারা কি বোকা হতে চান না চালাক হতে চান? নবীর ভাষা এই পাশালারা বোকা হতে চায়, কথা কই না, আমি তো উপরেতে শুনতেছি। সবাই বলেন বোকা হতে চান না নবীর ভাষায় চালাক হতে চান? চালাক। নেকি কামাই করবেন? হুজুর বলেন সহজে নেকি কামাই করার একটা বুদ্ধি দেই। যার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটুক যদি আগায় বসে পুরোই দেন, তাহলে আপনাকে এই মুহূর্তে 10 বছর ইতিকাফের নেকি দেওয়া হবে। দেখা যাবে এবার চালাক কেডা আর বোকা কেডা। হ্যাঁ, হুজুর অত নেকির দরকার নেই, যা কামাই করছি তাই খাইয়ে সারার লোক নাই, আর এখন আগই বসে নেকি কামাই আসবো। হ্যাঁ, বরাবরই চালাক আর বোকা অল্পের মধ্যে ভাগ হয়ে যাবে। যারা দূরে বসে থাকবে তারা বোকাদের কাতারে থাকবে। চতুর্দিকে দরজা খোলা, হারকে কাহি গো বেরোবা, হারকে কাহি গো বেয়া, দারো গিরো হাজবো দরবাদরি দরগাহেনি। চতুর্দিক দিয়ে গেট, যার খুশি যে কোনো সময় চলে যেতে পারবেন। এখানে ঢুকতে টিকিট কাটা লাগে নাই, বেরোয় যাওয়ার সময় টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না। পুলিশ নাই, দারোগা নাই, চৌকিদার নাই, দফাদার নাই, দারোয়ান নাই, পাহারাদার নাই, কোনো বাধ্যবাধকতা নাই। হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, যার খুশি আসেন, যার খুশি চলে যান। মানি তাদা ফাইন্না মা ইয়াহতাদিলি নাফসি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় ঈমান আনেন, যার মনে চায় না আনেন না, যার মনে চায় আমল করেন, যার মনে চায় না করেন না। আল্লাহ পাক কোনো জবরদস্তি করে দেন নাই, তবে করলে আপনার লাভ, না করলে আপনার লস। কথা বলেন ঠিক কিনা? যত সুন্দর করে বসবেন
তত বক্তার উপরে শ্রোতার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফ বড় একটা কিতাব, 16 খণ্ড, 30 পারা কোরআন শরীফ উনি কাব্য আকারে লিখেছেন, ফার্সি কাব্যে, যাকে বলা হয় শের। আরবিতে ফার্সিতে বলে শের, আরবিতেও বলে শের। তো ওই শের আকারে লিখছেন মসনবী শরীফের ভিতরে। উনি এক জায়গায় লিখছেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রাওয়া, মুস্তামে চো তৃষ্ণাবা জোয়েন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ, মুস্তামে চো তাজা আয়াদ বেমালাল, সদজবা গরদাদ বগুপ্তান গুঙ্গলাল। আমরা বক্তারা কোনো ওয়াজ মুখস্থ করে আসতে সুযোগ পাই না, বিশেষ করে আমি পাই না। বাসায় গেলে, বাড়ি গেলে, মাদ্রাসা, সামাজিক অনেক জয় ঝামেলা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক, সেগুলোর খোঁজ খবর রাখা। সবচেয়ে বড় 2টা বড় বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস পূর্ণাঙ্গ 2টা মাদ্রাসার জিম্মাদারি। আবার ফাঁকে কিতাবও পড়াই, ছোট কিতাব, বড় কিতাব, বুখারী শরীফ, ছোট বড় সব কিতাবের ভিতরে কিছু দায়িত্ব আছে। এত কিছুর ফাঁকে আপনাদের জন্য ওয়াজ কালেকশন করে সুন্দর করে সাজাই গুছাই নিয়ে আসবো। আর এই ওয়াজের ফাঁকে ফাঁকে এক জায়গায় যে সুন্দর একটা গজল গালি সেট হবে, এই সালাদ দিয়ে তরকারি দিয়ে সুন্দর করে সাজানোর সময় আমার নাই। এখানে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা যা শিখাই দেয় তাই বেরোবে। তো এই কথা আসবে কখন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। ফ্যান লাগবে না আমার। বক্তাদের মুখের কথা উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম মনে রাখবেন, কারণ কিতাবাদি পড়াপড়ির দিন শেষ। আল্লাহর ফজলে বড় বড় নিয়ামত হাতে ঢুকে গেছে, এত বড় বড় মোবাইল। এ মোবাইল যার হাতে ঢুকছে তার লেখাপড়ার জিন্দেগি লাইফ শেষ। পড়ে লিখে যে 2 কথা মাঠে বলবা, সেদিন শেষ হয়ে গেছে। উলামায়ে কেরাম যা বলে, যারা পড়ে আসছে তাদের সব কথাগুলো স্মরণ রাখতে হবে, একদিন 2 খাতি পারবা আল্লাহ বাসালি। কাজেই সব কথা মনে রাখতে হবে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেক দিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে, আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোনো জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? থনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যেই 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে, কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি বেরানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখন দুধ হয়। একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা, তানাগিরিয়াদ কুদাকে হালওয়া পুরুষ, বাহরে বক্সা ইয়াসনমি আয়াদ বাজোশ, তানাগিন্নাত তেপলে কায়ে জোশ আদলাবান, গরনানা লা দাব্রো কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না। যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটে, আল্লাহ কয় আমি তখনই, আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কোন মেশিন? কি মেশিন? কাপনুন পেশ কোন, একটু কর না সাথে।
কুরআন শরীফের হরফ দুইটা হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কুন মেশিন, কাপনুন পেশ কুন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কুন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন শামসান সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কুন কমারান চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কুন সাবাআন হয়ে যাও আসমান, হয়ে গেল 7টা আসমান। কুন আরদিন হয়ে যাও 7টা জমিন, সঙ্গে সঙ্গে 7টা জমিন হয়ে গেল। কুন মালাইকা ফেরেশতা হও, ফেরেশতা হয়ে গেল। কুন জিন্নাত জিন হও, জিন হয়ে গেল। শুধুমাত্র 5টা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া। 1 নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া, 2 নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া, 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন, এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ হাত দিয়া। যখন বাছুরে পানি জিহ্বে যে চাটা শুরু করে তখনই আল্লাহ পাক কুন লাবানান শব্দ উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয়। আর এই দুধ আসে কোন জায়গা থেকে? পেটের ভিতরে 2টা নাপাক জিনিসের থেকে। মিমবাইনি ফারাসি ও দাম, দম মানে রক্ত, ফারাস মানে গোবর, গোবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয়। এবার জালালউদ্দিন রুমি বলেন বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো। গাভীর বানে যখন দুধ তৈরি হয়, দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে, বাছুরদের চাটানো লাগে। কথা কন, এরে কয় পানানো। কি কয়? পানানো কয় না? তো বাছুরি যখন পানায় চাটে তখন দুধ থানে ভরে। বাছুরি যদি বানে না চাইটা মার মুখ চাইটে দেয়, দুধ হবে? পাছা চাটিয়ে দেয়, পেট চাটিয়ে দেয়, দুধ হবে? চাটা লাগবে কোন জায়গা? বানে চাটা লাগবে, নইলে দুধ আসবে না। সেম কোয়ালিটি বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢোকানো নাই। এখানে যখন বসে শ্রোতারা বাছুরের মতো বক্তার জিহ্বের সাথে নিজের জিহ্বাকে, বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের বান, আর নিজেকে নিজের চক্ষু আর অন্তরকে বানাইতে হবে জিহ্বা। অন্তর জিহ্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়ে যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে, আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে হইয়া জিহ্বার মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে। এ সুখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গরদাদরাওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ। শ্রোতারা যখন পিপাসিত হইয়া আগ্রহের সাথে বসে থাকবে, মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ গয় ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। বক্তা যদি একেবারে কাহিল, দুর্বল, মরা মরাও হয়, তবু আল্লাহ তাআলা তার জবান দিয়ে নুরানি কথা বের করে দেয়। এবার আপনারা যদি মাঝে বসে বসে বক্তার দিক না চাটা দিয়ে বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, তাহলে গায়ের ভাষা, মুখ, পেট চাটার মতো হবে। উপরেতে ব্রেক হয়ে যাবে। আমি যত ভালো বক্তা হই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কত উপাধি দেয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্ববিখ্যাত আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো। পোস্টারে উপাধি লিখতে লিখতে পেরেসের কলম শেষ, কালি শেষ। অত ভাও কথা লেখার দরকার নেই। যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয়, ওই দিন বক্তার ভিতরে একটা ওজব আসে, একটা অহংকার আসে, আর তার মাথায় কথা আসে না, উপরের থেকে সব ব্রেক হয়ে যায়। বিশ্ব ইজতেমা চলতেছে, দেখেন বিশ্ব ইজতেমা পৃথিবীতে হজের পরে সবচেয়ে বড় মজমা বিশ্ব ইজতেমা। একজন বক্তারও কি নাম কয়?
এত বড় হুজুর, অত বড় হুজুর, বিশ্ববিখ্যাত, হ্যাঁ পাকিস্তানে চাইছে, এই সে কিচ্ছু কয় না। কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না, ঠিক কিনা? এরকম যদি হয় বক্তার ভিতরে তাওয়াজু আর নম্রতা আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আমারে আগে আনার জন্য 40 খান মোটরসাইকেল, 300 পুলিশ লাগবে, 5 খান হেলিকপ্টার লাগবে, 500-700 যুবক লাগবে, এরপরে গেট লাগবে 20 দিয়ে। এই ভিতর দিয়ে ঢুকতে অহংকারে হুলিয়ে ব্যাঙ্গের মতো টাস করে বেটি যার মতো যায়। শেষে কি করছি কি কয় টের পায় না। জীবনও আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না, অনুরোধ থাকলো। সেরে বলবেন এখন নাসি রস করবে, একটু করলেও যথেষ্ট। মৌলানা টলানো কর দরকার নেই। কি দরকার আছে? কি হয়েছে মৌলানার? কি হয়েছে? কিচ্ছু হতে পারি নেই। একেবারে দেশে ফাতা করে ফেলে, 2টা করবো, ওটা করবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, খায় রাস্তা কেটে খাল বানাই দেবো। এত ভাও কথা কর দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার ইখলাস দিক, আপনাদেরকে ইখলাস দিক, কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবচেয়ে বড় ইবাদত কি? আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। খেয়াল করতেছেন? চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো। বাদামে চাটলে কিন্তু ভাষায় চাটা হয়ে যাবে, এদিক খেয়াল। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার সুর নাই, আমি একটা গজলও ইনশাআল্লাহ গাইতে পারবো না, কারণ বুখারী শরীফ পড়াই, ওর মধ্যে গজল নাই। কোরআন শরীফ পড়াই, তার মধ্যে গজল নাই। তাফসীর পড়াই, তার মধ্যে গজল নাই। তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই, কোনো জায়গা গজল নাই। সাহাবায়ে কেরাম হজ করছে, গজল গাই নেই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজিওয়ালা। এরপরে মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত বুজুর্গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গাই নাই। সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাই নেই, গান পাই নেই। সরমনের পীর সাহেবের হজের মধ্যে গজল পাই নেই, গান পাই নেই। কোনো জায়গা পাই নেই, বিদ্যাওয়া শিখি নেই, মুখস্থ করি নেই। শিখছি কোরআনের হাদিস, তার সাথে মিলিয়ে, বাস্তবকে মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সুরও নাই, তালও নাই, সুরও নাই, নূরও নাই। আপনারা বিরক্ত হবেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যার নিয়ত আছে। আল্লাহ পাক, আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? যার উপরে যার মেহনত যত বেশি, তার প্রতি তার দরদও তত বেশি, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি? মায়ের পরিশ্রম বেশি না? বাপের কি বা পরিশ্রম, যেটা হবার হয়ে গেছে। বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই। 9-10 মাস পেটে রাখা, খাইতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, কত ঝামেলা। সর্বোপরি কষ্ট, ডেলিভারি যন্ত্রণা। হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে। জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায়। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে, তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে, একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয়। যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি, বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কষ্ট বেশি, এজন্য সন্তানের প্রতি দরদও বেশি। আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ, অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে না। দেখি এক যুবক বসে বসে একজোড়া ছিঁড়া স্যান্ডেল, দামি একটা শাল চেনেন তো? 2025 সাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দামের শাল। এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে। ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি ওর মূল ফ্রেমে কিচ্ছু নাই, ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে। জিজ্ঞেস করলাম, এই যুবক, এমন ছেঁড়া স্যান্ডেল এই দামি শাল দে মুসিস, ঘটনা কি? শাল কার আর স্যান্ডেল কার? কয় স্যান্ডেল জোড়া আমি 3 বছর আগে কিনছি, ভ্যান চালাইয়া, গায়ের রক্ত পানি করা, ঘাম জড়ানি টাকা দিয়া। আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে। শাল দেশে কিটা?
শ্বশুর কিন্তু তোর পয়সা লাগে নাই। আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কিনছে, যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া। শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে স্যান্ডেল মোছে, ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু স্যান্ডেল মোছা তো দূরের কথা, গায়েও দিত না, তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে ধুয়ে দিত। বছরে একবার রোদি বেরোইয়া টানাইতো, তার ওই সিয়া জায়গা যে দাঁড়াতো, শাল গায়ে দেওয়া যাবে না, ওর শালে ছায়া দাঁড়াই, এর বেশি আর শালরে ব্যবহার করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া? আর এই 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। তার মধ্যে বাকি 4টের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি। আমার আরশও জান্নাতে যাবে না, আমার কলম জান্নাতে যাবে না, তৌরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না। আরে জান্নাতে আদম তো আলাদা একটা জান্নাতি, ও জান্নাত নিজে কোনো স্বাদ উপভোগ করবে না, একমাত্র মানব জাতি জান্নাত উপভোগ করবে। ফেরেশতারা জান্নাতে যাবে না, ফেরেশতারা জান্নাতে যাবে না, জিন আর ইনসান দুইটা জাতি জান্নাতে আর জাহান্নামে যাবে। কথা বলি ঠিক কি ঠিক না? এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছে বড় দরদ কইরা। এই মানুষকে জাহান্নামে যাইতে দেখলে আল্লাহর খারাপ লাগবে। মানুষ জাহান্নামে আল্লাহই দেবেন, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেন, সর্বপ্রথম মানুষ আদমকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতেন। আদম আলাইহিস সালামকে বানাইয়া দুনিয়ায় আসার আগে কোথায় রেখেছিলেন জানা আছে? কোথায়? জান্নাতে রেখেছিলেন। যদি জাহান্নামের জন্য বানাইতেন তাহলে 6 মাস জান্নাতে রাখতেন, 6 মাস জাহান্নামে রাখতেন, 2 জায়গা ঘুরাই টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন। আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডও রাখেন নাই। প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য। ও দোস্ত বন্ধু, এই জন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাইতে হলে তোমার জন্য রাস্তা দরকার। এই রাস্তা আমি হাজার হাজার রাস্তা তৈরি করে রেখেছি। তুমি যে কোনো রাস্তায় বৈধ পথে চেষ্টা করলে আমাকে পাইয়া যাইবা, যাতে তুমি কোনো না কোনো ভাবে জান্নাতে যাইতে পারো। তুমি তোমার দুনিয়ায় যাওয়ার সূচনা তোমরা জানো। শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে। দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না। এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে, সে আমার কাছে বলে গেছে, সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি ধ্বংস করব, সবাইকে আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব। যত গুনার কাজ, সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান, আর যত নেকের কাজ, সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। একটু বলেন আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কার বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু, আর তারা আল্লাহর বন্ধু। আল্লাহ যার বন্ধু, আল্লাহ তারে কি কাজ করেন, কি খেদমত করেন? আল্লাহ পাক বলেন, আমি যাদের বন্ধু, আমার বন্ধু যারা, আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তাদের দোস্ত হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের দোস্ত হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কথা বোঝেন, খেয়াল করেন, মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। যত গুনার কাজ আছে, বিশেষ করে বড় বড় গুনাহ, এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয়? বোঝেন নাই? মদ কি ওপেনে খায়? মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল ওপেনে খায় না গোপনে খায়? অন্ধকারে খায়। চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। জিনা ব্যভিচার কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে? অন্ধকার জায়গা করে। সুদিয়া কারবার কি ওপেনে খোলামেলা করে না গোপন জায়গা যেয়ে করে? গোপন জায়গা অন্ধকারে করে। ঘুষের টাকা লেনদেন কি খোলামেলা করে নাকি গোপনে করে? গোপনে করে। যত বড় গুনার কাজ সব গোপনে করে, অন্ধকারে করে। শয়তান মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নেয়, ঠিক কিনা? আর মুসলমানের যত বড় বড় ইবাদত, এগুলো গোপনে না ওপেনে? অন্ধকারে না আলোতে? ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে?
জুমার নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে? খোলা মসজিদে। ইজতেমা খোলা মাঠে, সরমুনার ময়দান খোলা মাঠ, শর্ষিদের মাঠ খোলা মাঠ, ওয়াজের মাঠ খোলা মাঠ, ঈদগাহ খোলা মাঠ, জানাজার নামাজ খোলা মাঠ, টুপি পরি খোলা জায়গায়, দাড়ি রাখি খোলা অবস্থায়, জুব্ব পরি খোলা অবস্থায়, কুরআন তিলাওয়াত করি খোলা মেলা, তাবলীগের কাজ করি খোলা মেলা, ওয়াজ নসিহত করি খোলা মেলা, সব ইবাদত বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায়। ঠিক কি ঠিক না?